বৌমার সাথে কাকা শ্বশুরের প্রেম, ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি গোলেনাওহাটি গ্রামে। জানা যায় দুদিন আগে বৌমা ও কাকা শ্বশুর দুজনেই বাড়ি থেকে পালিয়ে যান। তবে বৌমার ঘরে জানালা খুললেই কাকা শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ হয়। চলে দীর্ঘদিন ধরে প্রেম। কথাই বলে না, প্রেম মানে না কোনো কিছু সম্পর্ক, শ্বশুর হোক বা অন্য কেউ। ভালোবাসলেই ভালোবাসার মতোই ভালোবাসতে হয়। তাই ভালোবাসার প্রমাণ দিতে বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন কাকা শ্বশুর। এই ঘটনার সাক্ষী থাকলো গোলেনাওহাটি এক গৃহবধূ শ্বশুরকে ভালোবেসে পালিয়ে গেলেন। তবে ঘটনাস্থলে গিয়ে জানা যায় দুজনেরই সন্তান রয়েছে। তাহলে কি করে নিজের সন্তানদেরকে ভুলে পালিয়ে থাকতে পারে অন্য জায়গায়? কেমন বা শ্বশুরের দায়িত্ব কর্তব্য বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন? এ বিষয়ে এলাকায় নানান কৌতূহল শুরু হয়, নানান লোকের নানান প্রশ্ন। তবে কি শেষমেশ বইয়ের সাথে শ্বশুরের বিবাহ হবে কি, তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে এলাকায়। আপনি জানেন না কোনো কিছু? আমি কিছু জানি না। আমি সারাদিন নুডলস চালাই আর পয়সা কামাই করি, আমার বউ দেই। আমার কয় টাকা থাকে না থেকে আমি কিছু জানি না। কতগুলো টাকা নিয়ে চলে গেছে? 30,000 টাকা, 90,000 টাকা, ওটাও টাকা দেখো নাই। আর সোনা গয়না কি নিয়ে গেছে? সোনার কানে তুলে দিল, হাতের গালা মালা আসলো, কোনটাও গিরি দিয়েছে, কোনটাও সব দড়ি চলে গেছে। বাচ্চা কয়টা? বাচ্চা 2টা। এগুলো হয়? এটা ছোট বাচ্চা। এখন আপনি কি চান? আমি এইটা বিশেষ চাই। আচ্ছা, কিন্তু ওই মতন না করা, যখনই এর সাথে কথা হয় তখন মোর সাথে সেই অত্যাচার করে বাড়ির সবসময়, সবসময় মারার হুমকি দেয়। ওই ভয়েতে মুই কোনো কম না। আগের বার কলকাতা থেকে ভোটের সময় যে আসিনি দেখলাম দুইজনকার এই শহীদুলের মোবাইলে টিকি পাঠায়। শহীদুলের তো পড়াশুনে নাই, অয়লে পায় না। বউতেও ওই মোবাইল থেকে মেসেজ পাঠায়, ইয়েও করে, সময় পাইলে ফোন করে। আর আমার মোবাইলত বলে সবসময় ফিঙ্গার দেওয়া, মুই মোবাইল নাই পাং না। তুই দরকার বিষয়ে চান ফিঙ্গার খুলি নেন, তারপর হয় ফোন টোন করেন। তো একদিন দেখতাম মোবাইলের দুইজনকার ছবি। তো ছবি পেয়ে মুই তো সেই শিখিয়ে তুলি দিন আইজি দিয়ে শহীদুলো কয়া দিন। তখন একে মোর মুখ চিপি ধরে, হাত ধরে, পাং ধরে, একে হে করে হু করে, কয় কি বলে নে মুই না করিম, কোরআন শহীদ নিয়ে কি ফিরিয়ে করে, কয় মুই আর কোনো না করি। পরে মুই একদিন বইতে দেখে কম বা মোর জীবনটা তো